হ্যালো এভরিওয়ান, স্কিফি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জানাই শুভ রথযাত্রা। তা আমরা দুই বোন যাচ্ছি এখন রথ দেখতে আর জগন্নাথের রথের দড়ি টানতে। তা চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো পুরো আমাদের এখানে কিভাবে ফেস্টিভ্যালটা হয়, আর তোমাদের শহরে রথ হয় কি না বা কত বড় হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এদিকে যা, এগিয়ে চল। লালজি মহারাজকে নিয়ে আসছে বুঝছিস, সেই পালকিটা করে এই যে মই লাগিয়েছে, ওখানে বসাবে, মই দিয়ে ওপরে উঠবে ওইখানে বসাবে। এই দেখ, এরকম কখনো দেখেছি? এই গোবর, বাহ কি সুন্দর লাগছে ওরা। দেখছি বল এরকম এদের যে বাড়ি এখানটা, এরা কত ভাগ্যবান বাড়ি। ফল প্রসাদ ভোগ, মানে ভোগ দিয়ে তারপরে রথ টানতে আনবে। আচ্ছা দাদা, এগুলো কি লুট দেওয়া হবে? এই বাতাসাগুলো, এগুলো সব লুট দেওয়া হবে, যে যার প্রসাদ। তুই নিজে কর, একটু যে নিয়ে যাবো জায়গা নেই বাড়িতে। দই দিয়ে স্নান করানো হচ্ছে বুঝেছিস, চাকাগুলো। হ্যাঁ, ওনাকে তো পারবে না, চাকা দই দিয়ে আমরা পজিশন নিয়ে নিই, আমি পজিশন নিয়ে নিয়েছি, এখানটা দাঁড়াবো, ঠিক আছে? সবাই যে যার মতো পজিশন নিয়ে নিয়েছে দড়ি টানের জন্য। সব পাইবে। জগন্নাথের প্রসাদ নিয়ে আসবে আমাদের শহরের চেয়ারম্যান। শান্তির জল নিচ্ছে। বাবারে, এক্ষুনি বিপদ হয়ে যেত, কি অবস্থা। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা সরে গিয়ে তাদেরকে সুযোগ করে দিন। আপনারা সরে গিয়ে যারা আপনারা বসতে পারেননি তাদেরকে সুযোগ করে দিন। থাকা যাবে না, পা ফসকে গেলেই ধাক্কা মেরে দিচ্ছে। না জানি, আমি শুনেছি, বললেছেন তো ছেলে। হ্যাঁ বলে না।
কতবার এসছি লালজি মন্দিরে, কিন্তু এই জায়গাটা না ভালো করে দেখিনি। থাকে পালকিটা, লালজি মহারাজের পালকিটা এখানেই থাকে, রাসমঞ্চতে সময় বিশেষে নিয়ে যাওয়া হয়। আর আগের যে ওনার স্থানটা দেখানো হলো ওখান থেকে লালজি মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এর জন্য সিংহাসনটা ফাঁকা আছে।